হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের সিরিজে আমরা যেখানে যাব আর যে ভিডিওগুলো আসবে সবই ঐতিহাসিক বিষয়ের ভিডিও। তো আজকে আমরা চললাম লালবাগের উদ্দেশ্যে। আর লালবাগে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরবো সেইগুলি ভিডিওই তোমাদের সামনে পরপর আসবে। তো আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হবে হাজারদুয়ারি প্যালেস। তো দেখতেই পাচ্ছ যে আমরা হাজারদুয়ারির একদম সামনে পৌঁছে গেছি। আর এই যে মেন রাস্তা, এটাই হাজারদুয়ারির একদম সামনের রাস্তা, যেটা দিয়ে তোমরা হাজারদুয়ারির সামনে যেতে পারো। আর সামনে বাঁদিকে যে ছোট মসজিদটা দেখছো ওটা হচ্ছে মদিনা মসজিদ। আর এটার মক্কা থেকে মাটি এনে এই মসজিদটা তৈরি করা হয়েছিল। আর যে সাদা বিল্ডিংটা দেখতে পেলে সেটা হচ্ছে ইমামবাড়া। আর বাঁদিকে যে হলুদ বিল্ডিংটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে নবাব সিরাজদৌল্লার সেই হাজারদুয়ারি প্যালেস। হ্যাঁ, আর বলতে বলতে দেখো সেই সাদা রঙের বিল্ডিংটা চলে এসছে, যেটা একদম হাজারদুয়ারির উল্টো দিকে অবস্থিত। এটাই হচ্ছে ইমামবাড়া। আর এবার আমরা দেখতে পাচ্ছি হাজারদুয়ারির সামনে একটা বড় কামান রাখা আছে, যেটার দৈর্ঘ্য 20 থেকে 21 ফুট মতন দৈর্ঘ্য। আর এটা একটা মাত্র লোহার খণ্ডকে ছিদ্র করে কামানটি তৈরি করা হয়েছে। আর এটাও একদম হাজারদুয়ারির সামনে রাখা আছে। আর এবার আমরা হাজারদুয়ারির বাগান দিয়ে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে বাঁদিকে সামনে পড়লো একটা ঘড়িঘর। আর এই ঘড়িঘরটা থেকেই আগেকার দিনের মানুষরা সময় নির্ধারণ করত। এই ঘড়িঘরটিও হাজারদুয়ারির যে ফুলের বাগান আছে ঠিক তার মাঝামাঝিতে অবস্থিত। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ যে আমি এবার হাজারদুয়ারির যে মেন বিল্ডিং সেটার দিকে আমি যাচ্ছি। তো চলো আস্তে আস্তে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হবে আর তোমরা এই ভিউটা দেখতে থাকো। আর একটা কথা, এই যে আমরা হাজারদুয়ারিটা এখন দেখছি এটা কিন্তু সিরাজদৌল্লার তৈরি নয়, এটা সিরাজদৌল্লার মৃত্যুর অনেক পরে তৈরি। আর এই হাজারদুয়ারির পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা নদী। আর এবার আমি তোমাদের সেই গঙ্গা নদীর ভিউটাই দেখাচ্ছি। এই হচ্ছে সেই গঙ্গা নদী যেটা হাজারদুয়ারির পাশে অবস্থিত। আর হাজারদুয়ারির এই গঙ্গা নদীর ওই পারে যে আছে সেখানে সিরাজদৌল্লার সমাধি আছে। তো আমরা সেখানেও যাব আর সেখানকার ভিডিও তোমাদের সামনে আসবে। আর দেখতেই পাচ্ছ যে হাজারদুয়ারির পাশ দিয়ে যে গঙ্গাটি বয়ে চলেছে সেই গঙ্গাতে অনেক ছোট ছোট নৌকা যেগুলো ভ্রমণের উদ্দেশ্যে চলাচল করে। আর এখানে তোমরা চাইলেই উঠতে পারো আর ঘুরতে পারো। আর ওই পারের যে নামতে পারো তোমরা, যেখানে সিরাজদৌল্লার সমাধি আছে। আর গোলাপ খাস বাগান যেগুলো আছে সেগুলো তোমরা ভ্রমণ করতে পারো। তো এই প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আবার ফিরে যাব হাজারদুয়ারির দিকে, কারণ হাজারদুয়ারিটাই আমাদের মেন উদ্দেশ্য, এটা আমাদের নয়। তো এটাও তোমাদের পরে এক সময় দেখাবো যে গঙ্গার ওই পারে কী কী আছে। তো চলো এবার আমরা আবার ফিরে যাই হাজারদুয়ারির বাগানে। তো এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা যদি শীতের দিনে যাও এখানে প্রচুর ফুলের গাছ আছে, মানে সুন্দরতা বাড়ানোর জন্য। শুধু একটাই রিকোয়েস্ট, এই ফুলগুলোকে তোমরা তুলে নিও না যাতে বাগানের সুন্দরতা নষ্ট হয়। আর এই হাজারদুয়ারি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, যে জন্য এখানে ফটোগ্রাফি অ্যালাউ। কিন্তু তেমনভাবে যদি তোমরা প্রি ওয়েডিং বা অন্য কোনো ডিএসএলআর ইউজ করতে চাও প্রফেশনালভাবে, কিন্তু সেটা কিন্তু এখানে নিষেধ আছে। আর এখানে ড্রোন পুরোপুরি নিষেধ। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ এখানে সবাই বসে রিল্যাক্স করছে বা পিকনিকের মতন খাওয়া দাওয়া চলছে, সবই চলছে। কিন্তু শুধু একটা কথাই বলবো যে এই হাজারদুয়ারির এই পরিবেশটাকে তোমরা সুন্দর রেখো, যাতে এই মনুমেন্টটা বিদেশের মানুষরাও যখন আসবে তখন তারা যেন দেখে বলতে পারে যে না, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর এই প্যালেসটা আমাদের এক ঐতিহ্য, আমাদের ভারতের এক ঐতিহাসিক স্থান। তো এই জায়গাটা আমরা নষ্ট করব না, এটার ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখেই আমরা এর দর্শন করব, ভ্রমণ করব। যদিও এই হাজারদুয়ারির ভেতরে, মানে এই বাগানের ভেতরে বা এই বিল্ডিংটার সামনে যেতে কোনো পয়সা লাগে না, কারণ এটা ফ্রি, এন্ট্রি ফ্রি। কিন্তু যদি আমরা এর যে মিউজিয়াম আছে যেখানে সিরাজদৌল্লা থেকে শুরু করে মীর জাফর, মীর কাসিম, মীর মদন সবার ঐতিহাসিক জিনিসপত্র, যেমন তাদের হাতিয়ার, ড্রেস, তখনকার দিনের ব্যবহৃত জিনিসপত্র যেগুলো আছে সেইগুলো যদি আমরা দেখতে চাই তাহলে সেখানে ঢুকতে 10 টাকা টিকিট। তো ওটাই তোমাদের টিকিট লাগবে। কিন্তু এই যে সামনে যে এরিয়া দেখতে পাচ্ছ, হাজারদুয়ারি যে গার্ডেন বলো বা সামনে যে ঈদগাহ বলো বা ইমামবাড়ার সামনে যে জায়গা, সেখানে ঢুকতে কোনো পয়সা লাগছে না। তো এটা একটা সুবিধা, যারা মিউজিয়ামে যেতে চাইছে না তাদের জন্য অনেকটাই সুবিধা, টাকাটা সেফ। আর এবার তোমাদের দেখাচ্ছি যে একটা সাইড থেকে পুরো হাজারদুয়ারিটা তোমাদের দেখাচ্ছি।
যদিও এখানে হাজারটা দরজা নেই, বর্তমানে অনেক দরজাই ভগ্নপ্রায় অবস্থায়, সেইগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে হাজারদুয়ারির পেছন দিকটা সাইডের, আর এই হচ্ছে মেন। আর এইখানে আমার বন্ধু সৌরভ দাঁড়িয়ে একটু ফটোগ্রাফির জন্য পোজ দিচ্ছে। আর সব থেকে দুঃখের বিষয়, তখন করোনা থাকার জন্য এখানে সবাইকে মাস্ক ইউজ করতে হচ্ছিল, এটা সত্যি খুব একটা দুঃখের ব্যাপার। তো চলো সামনের এই বিল্ডিংটা আমরা দেখি। আর দেখতে দেখতে আজকের ভিডিও আর তেমন কিছু নেই, এই ভিডিওটা এখানেই শেষ করব আজকের। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আরও এক নতুন ঐতিহাসিক জায়গায়, যেটা মুর্শিদাবাদে অবস্থিত, নতুনভাবে নতুন রূপে সেই জায়গাটা তোমাদের সামনে আবার উপস্থাপন করব। আমি অভিজিৎ, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত।